জাহান্নামী, কোনটা চেক চিহ্ন আপনি দিবেন দেন। দেখা যাবে 100% মানুষ কোরআন মানলে জান্নাতি টিক চিহ্ন দিবে। কি ভাই? হ্যাঁ, তাহলে এই লোকগুলা পাশ হয়ে গেল। বাড়িতে গেলেন, যতগুলি সদস্য আছে সবাইয়ের হাতে হাতে কোরআনের এই প্রশ্নটা লিখে দিলেন, কলম দিয়ে দিলেন, বাবা তোমাদের পরীক্ষা নেব, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, বলো তো। তাড়াতাড়ি করে উত্তরটা টিক চিহ্নের মাধ্যমে তোমরা দিয়ে দাও। দেখা যাবে বাড়ির যত সদস্য আছে তারা যদি আল্লাহকে বিশ্বাস না করে তাও টিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি। বোর্ডের ঘর চেয়ারম্যান আছে 3 জন, ভাইস চেয়ারম্যান মহিলা 9 জন আছে পুরুষ মেম্বার। 9 জন আর 3 জন কতজন হয়? 12 জন। আর চেয়ারম্যান একজন, 13 জন। 13 জনের কাছে সচিবের মাধ্যমে খাতা লিখে দিল, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। মেম্বার যারা আছো চেয়ারম্যান সহ উত্তর লেখো টিক চিহ্নের মাধ্যমে। কোথায় টিক চিহ্ন দিবে? দেখা যাবে 1 মিনিটের ভেতরে যে মেম্বার 6 মাসে ওযু করেনি তাইও টিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি। একটা ইউনিয়নের এই 13 জন লোক যদি ভালো হয়ে যায় পুরা ইউনিয়ন ভালো। সংসদে 330 জন এমপি আছে মহিলা সহ। স্পিকারের মাধ্যমে যদি প্রশ্ন লিখে দেওয়া হয় কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, 1 মিনিটে পরীক্ষা দিতে হবে টিক চিহ্নের মাধ্যমে। তোমরা কোথায় দেবে দাও। যদি সুরঞ্জিত সেন গুপ্ত বেঁচে থাকে তার সামনে যে প্রশ্ন যায় সেও টিক চিহ্ন দেবে, স্বর্গ ছাড়া জান্নাত নয়। টাকলা মুরাদ, টাঙ্গাইলের টাকলা মুরাদ যাই কোনো রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, সেও টিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি। এইভাবে পরীক্ষা যদি নেওয়া হয় 5 মিনিটের ভেতর বাংলাদেশের সব মানুষ জান্নাতের দিকে চলে আসবে। কিন্তু দেখা যায় 54 বছর হলে বাংলাদেশে বক্তৃতা করতে করতে এই যে হুজুর বলে গেল, গলার রক ফাটা গেল, সাইদি বলো এই আপনাকে সিরাজগঞ্জের কৈজুরির নুরুল আলম আনসারি, নুরুজ্জামান জিয়াদি, কামরুল ইসলাম খান, কেরামত আলী, আব্দুল করিম, ধরে কোন ঠিক কিনা? আমি নুরুল আলম আনসারের সাথে বক্তৃতা করছি, সাইদির সাথে বক্তৃতা করছি, হাইবুর রহমান যুক্তিবাদীর সাথে বক্তৃতা করছি। পাবনা, বৃহত্তর পাবনা ছিল তো এটা, পাবনার জয়নেল আবাদিন কুরালি সাহেব, কত বক্তা মরে গেল। বক্তার বেটা বেনামাজি, এই কথা কন। মসজিদের ইমামের বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা অজুই জানে না। বক্তৃতা দিয়া পৃথিবীর পরিবর্তন যদি হতো, রসুলের সে ভালো বক্তা পৃথিবীতে ছিল না। উহুদ পাহাড়, সাফা মারোয়া পাহাড়ের উপর রসুল উঠে যদি বক্তৃতা দিতেন মানুষ পাগল হয়ে যেত। কিন্তু আল্লাহর নবী কথা না, বক্তৃতা দিয়ে তুমি কি করবে? বক্তৃতা দিলে সুদ বন্ধ করে পারবে, চুরি বন্ধ করে পারবে, তোমাকে মদিনার রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরাজনি মুখরাজা সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহর নবী একদিন সাহাবাদের অত্যাচার, নির্যাতন, কাতর অবস্থা ব্যক্ত করতে গিয়া এত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। দ্বীপ্রহের সময় একটা কম্বল নিয়ে নবীজি কাবা ঘরের ছায়ার কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি কাবার ছায়া তলে চলে গেলেন। কাবা ঘর প্রায় 3 তলার মতো উঁচু। কি হুজুর? প্রায় 3 তলার মতো উঁচু। কাবার ছায়ায় রসুল বসলেন, কম্বলটা বগলের নিচে দিয়া একা একা নিরিবিলি আল্লাহর কাছে ধন্না দিলেন। নিরিবিলি বসে একটু আরাম ফরমাচ্ছেন।
এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের খোঁজে বের হলেন। খবর নিলেন রসুল মুহাম্মদ কোথায়, কেউ বলতে পারে না। উনি খুঁজতে খুঁজতে ছাপা মারোয়ার ভেতর দিয়া মাথা পেছে হাজির হয়ে গেলেন। দেখেন নবীজি বগলের নিচে কম্বল রেখে কাত হয়ে একটু আরাম ফরমাচ্ছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আমরা মার খেয়ে নির্যাতনে শেষ হয়ে গেলাম, হুজুর আপনি কি দোয়া করবেন না? এই অত্যাচার নির্যাতন থেকে আমরা কি মুক্তি পাব না? নবীজি শোনা মাত্রই মাথা উঁচু করে বসলেন, খাব্বাবের দিকে নজর করে বললেন, রে খাব্বাব, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? তুমি জানো না রে খাব্বাব, তোমাদের পূর্বে যত নবী রাসূল দ্বীনের দায়ী ইসলামের পক্ষে কালিমার পক্ষে দাওয়াত দিয়েছেন, তাদের কাউকে শুলে চড়ে হত্যা করা হয়েছে, কাউকে অগ্নিকুণ্ডতে ফেলে দেওয়া হয়েছিল, কাউকে লোহার চেরুনি দিয়া শরীর থেকে গোস্ত টেনে হিঁচড়ে আলাদা করা হয়েছিল, কাউকে কোমর পর্যন্ত গেড়ে দিয়া করাত দিয়ে নিঃস্বাইন মাঝখান দিয়ে চিরে চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল। রে খাব্বাব, এত অত্যাচার নির্যাতনের পরেও একজন দ্বীনের দায়ী ইসলামের পথ থেকে তিল পরিমাণ সরে যায় নাই। ওরে খাব্বাব, তুমি কেন তাড়াহুড়া করছো? সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা গভীর রাত্রিতে যাওয়া আসা করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ধর্ষক, কোনো সন্ত্রাসী, কোনো লুণ্ঠনকারী ডাকাত চোরের ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়। যখন এই কথা বললেন, হযরতে খাব্বাব মুস্কিয়ে হেসে দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর সামনে যখন আলহামদুলিল্লাহ বললেন, সাথে সাথে আল্লাহ বললেন, জিবরাইল মুহূর্তকাল দেরি করবে না, তুমি তাড়াতাড়ি করে লৌহে মাহফুজ থেকে সূরা বনী ইসরাঈলের একটা আয়াত নিয়ে চলে যাও, আমার হাবিবকে শুনে দাও, এক্ষুনি যেন মাথা পেয়ে ওই আয়াত পড়ে আমার কাছে দোয়া করে, জোরে কোন আল্লাহু আকবার। আয়াতটা আমি তেলাওয়াত করেছি। জিবরাইল এসে বললেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়া খুরজনি মুখরাজা সিদ্দিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাসূলকে শিখিয়ে দিয়েছেন। মনে করেন এই যে এই ভাই যদি এমপি হয়, ইনি যদি কোনো ভোটারক বলে যে ভাই আপনি তো আমার কর্মী, আপনার একটা ছেলে আসছিল শুনছিলাম বিয়ে পরে, করছে স্যার বিয়ে পাস করছে, করছে তাহলে আমি একটু যখন এমপি হয়েছি তা আপনার ওই ছেলেকে একটু ওনার একটা সিবি নিয়ে আমার কাছে পাঠিয়ে দিবেন, আমি দেখি একটা প্রাইমারি ঢুকে দেওয়া যায় কিনা। এর যে ওই ছেলের বাপকে বলে, এই ভাই ওই ছেলের বাপ বুঝবি যে আমার আর কোনো টেনশন নাই, চাকরি আমার ছেলের হয়ে দেবে। কথা ঠিক কিনা? মানে যার হাতে চাকরির ক্ষমতা আছে তাই যদি দরখাস্ত করবে বলে, আপনার কি আর ভয় আছে? এই কথা বলে নাকি ভয় আছে? তা আল্লাহ বলছেন এই দোয়াটা যেন আমার কাছে করে, আমি আর ব্যবস্থা করে দেব, ওই নির্যাতন বন্ধ হবে,
চুরি বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, লুণ্ঠন বন্ধ হবে, জেল জুলুম সব বন্ধ হবে যদি আমার পরামর্শ অনুযায়ী রসুল কাজ করে। দরকার আল্লাহু আকবার। আপনাকে বাড়িতে আমি থুয়ে আসবো, কোলদারা ছাড়া বিয়ে পড়ান যাবে? আপনি আজকে সবার কোলদারা, কথা কন না কেন? এই এতগুলি মানুষের যে এমজি আছে, উকিল ভাই সহ আমি সহ প্রত্যেকটা মানুষের এমজি যোগ করলে যা হবে এই সভাপতির তত এমজি। ইনি হলেন দাঁড়ার খুঁটো, আর আমরা সব দাঁড়া। আপনারা বেজার হচ্ছেন ভাই? আমি আস্তে আস্তে কথা বলেছি কি বেজার হচ্ছেন? আমি কোনো চিল্লা পাল্লা করবো না, কারণ কি আপনার কোরআন বুঝে বেড়াচ্ছি। রুগী যদি মূর্খ হয় তাহলে ফিক্সেশন ডাক্তার যখন করে দেয়, তার যদি বেটার বউ যদি শিক্ষিত হয়, তাও বেটার বউ কয় মা আমাকে না ওষুধ কোনটা কখন খাওয়া লাগবে না কয়া দে মা, তাও জোরে কয় না ঠিক বলি কি হ্যাঁ জোরে কন ঠিক কিনা? কি বেটার বউ যদি শিক্ষিত হয় মূর্খ শ্বশুর কয় না যে মা কোন ট্যাবলেট কখন খাওয়ানো কয় দে, তো তখন বেটার বউ ওষুধের নাম দেখে করছে এটা খাওয়ার আধ ঘন্টা আগে, এটা খাওয়ার পরে, আর এটা দিনে একবার। কত কোনে খায়? তাহলে আপনি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যদি ওষুধ মিলে খাবার না পারেন আপনার ব্যারাম সারবি? তো এটি মুক্তির প্রেসক্রিপশন কে করে দিছে? তো সেটা বুঝালে লাগবে না? মসজিদের ইমাম বুঝাচ্ছে না, বক্তা বুঝাচ্ছে না, খালি দূরে দূরে কতকা ই সরকারক গাল ওই সরকারক গাল, মনে হচ্ছে হুলুস তুলুস কারবার। এত চিল্লাপাল্লা করা লাগবে কে? এই ভাই যদি ইসলাম বোঝে একটা উপজেলা ঠিক হয়ে যাবে। এই একজনক বুঝান লাগবে। আমরা এনকা মানুষ না বুঝে যাচ্ছি মুল্লা আলার কাছে দেখা করছে ভাই চ জুম্মাচ্ছ 12,000 মুল্লা আলা দাওয়াত দিয়ে লাভ নাই, একটা বাগা মর্দক দাওয়াত দেওয়া লাগবে। এই জন্যই আল্লাহ বলছেন ইযহাবিলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি ফেরাউন মানে প্রধানমন্ত্রীকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার। ভিআইপি লোকক দাওয়াত দেওয়ার কথা কে? ভিআইপি লোকক না যা উই দিচ্ছে তা ওই বাউল লোক কাক দিচ্ছে। সারা জীবন যে মমতাজক দাওয়াত দেওয়া ভালো হবে? ওর গান শুনে সংসদত মেলা এমপি মন্ত্রী তাইলি বাস করে টেবিলত থাপড়াতেছে। মহান সংসদ যেখানে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, সেই জায়গার যখন গান হচ্ছে ওই গান দিয়া সংসদ অপবিত্র হয়ে গেছে। ওই সংসদ পবিত্র করতে গেলে কোরআনের বিকল্প পথ আর নাই। এই কোরআন সংসদে যাক, কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। ওই যে ওই হুজুর টুই মারতে বসে আছে গায়ের চাদর হাত তোলেনি। আপনি কোন গ্রুপ? কোন গ্রুপ আপনি? সাধারণ জনগণ তোলে, হুজুর তোলে না, কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সারা বাংলাদেশের মানুষ আমরা দোয়া করতেছি বেগম খালেদা জিয়ার জন্য। আমরা দোয়া করি আল্লাহ দেশনেত্রী 3 বারের প্রধানমন্ত্রী, তার সুচিকিৎসা না দেয়া বিকল হয়ে গেছে, আল্লাহ লাইফ সাপোর্টে আছে, আল্লাহ তাক তুমি সুস্থ করে দাও। এই মানে দায়িত্ব। বহু নেতা আছে ধানের শীষের, কিন্তু খালেদাই একমাত্র পুরুষ যার আক্রোশ নাই, কোনো রক্তটা কথা নেই, মনের দিক দিয়ে এমনি দোয়াবার হয়ে যায়। আল্লাহ রসুল যদি উমার ইবনুল খাত্তাব 26 বছরের একজন দুর্বৃত্ত চরিত্রের যুবক বামপন্থী লোকের জন্য দোয়া করে, আবু জাহেলের জন্য যদি দোয়া করতে পারে, কেন আমরা ইমানদারের জন্য দোয়া করতে পারি না? আমরা নিজেরাই কাটা হয়ে যাচ্ছি, কারু কেউ কল্যাণ চাই না, যার মনে তাই মনে হচ্ছে 100, কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ছে 0। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম লৌহে মাহফুজ থেকে এসে রসুলকে বললেন, রসুল আপনি একটা নাজেলকৃত আয়াত নেন। রসুল বললেন, ভাই জিবরাইল বলে দেন।
রসুলকে এমন একটা ম্যাগনেট আল্লাহ দিয়েছিলেন, একবার শুনলেই পুরা আয়াত মুখস্থ হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরাজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, হে রব, আমাদেরকে আপনি সত্যপন্থীদের দলভুক্ত করুন। আল্লাহু আকবার। এমন একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন, কিংবা আমাকে একটা রাষ্ট্র দান করুন। এই দোয়াটা রসুল আল্লাহর কাছে করলেন। বলুন তো, রসুলের এই দোয়া আল্লাহ কবুল কি করেন নাই? যখনই দোয়া করেছেন তখনই আল্লাহ কবুল করেছেন, কারণ যিনি দোয়া কবুল করবেন তিনি তো পরামর্শ দিয়েছেন, যিনি চাকরি দিবেন তিনি তো দরখাস্ত করতে বলেছেন। তাহলে চাকরি পাতে আর অসুবিধা আছে? ভাইরা আমার, তাহলে রসুলকে রাজত্বের দাওয়াত দিলেন কে? হে রসুল, মক্কায় যে কাফেরেরা অত্যাচার নির্যাতন করছে, এই নির্যাতন থেকে বাঁচার জন্য তুমি আর মক্কাতে থাকতে পারবে না, রাতের অন্ধকারে তোমাকে মদিনায় হিজরত করতে হবে। কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোরআনের বিধান ছাড়া দুঃখ বেদনা ভোলার কোনো রাস্তা নাই। কার কথা? এত মার খালো মক্কাতে, মদিনাত হিজরত করেই রসুল ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। আল্লাহু আকবার। মদিনা ইসলামী রাষ্ট্র ঘোষণা দেওয়ার পর সুখবর শুনে নেন, মদিনাতে আনসার ছিল, মুহাজির ছিল, মদিনাতে ইহুদি ছিল, নাসারা ছিল, মুশরিক ছিল। এতগুলি মানুষকে আল্লাহ তাআলা রসুল ডাক দিলেন, ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। দেওয়ার পরে রসুল প্রথম যে আশ্বাস দিয়েছিলেন, উনি বলেছিলেন, রে মদিনার ভূখণ্ডে যারা বাস করছো, তোমাদের কাঁধে যাদের ঋণ আছে সমস্ত ঋণ আমি নবী কাঁধে উঠে নিলাম। নবী ঋণ তুলে লেছে, সব জনগণের কাঁধের থেকে যখন ঋণ তুলে লেছে তখন আর কোনো ভয় আছে? খালেদা জিয়া একবার প্রধানমন্ত্রী ছিলেন 91 সনে, 5,000 টাকার ঋণ সুদী আসলে মাফ করেছিল, জানেন আপনি? এই জানেন না? তখন মাঝে মধ্যে ক্যাঙ্গা খুশি হয়েছিল। আমার বাপ 103 বছর বয়সে মারা গেছে, আমি বাপের সাথে একই হ্যান্ডবেলে 10 বছর বক্তৃতা করছি। ওই যে বছর 5,000 টাকা মাফ দেয় খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়া, আমার গ্রামের একটা লোক আজকে বলেছে, মৌলানা সাহেব আপনি কি ভুল করছেন? কেবা কি ভুল করছি? সকালবেলা তখন আব্বা আমাকে ডাকতে, বাবা রুল আয় তোরা কি ভুল করছি রে? আমি শুনতো তেমন কোনো চাচা কি ভুল করতে? আমার বাপ কোথাও ভুল করছে কি? আজ তো তোমরা 7 ভাই আর তোমার বাপ একটা, তাহলে কত হলো? কয়জন হলো? তোমরা 8 জন হলে, 7 ভাই আর এক বাপ, কয়জন? 8 জন। 8 ভাই, এই ব্যাখ্যেল করতে 7 ভাই আর এক বাপ, তাহলে 8 জন হলাম না আমরা? এই জন্যই তো দেশ ইসলাম, এই জন্য এই দেশ খালি গাঁজাখোর ক্ষমতার দেওয়া লাগবে। ঠিক কিয়ামত পর্যন্ত জিবরাইল যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, এই বাংলাদেশে শান্তি কায়েম হবে না যদি কোরআনের আইন না থাকে। হ্যাঁ, যদি যাও দেখুন কে ওই লোকটা যে বলিচ্ছে আপনার ভুল করছেন কি? কোথায় আপনার 7 বেটা আর আপনি একজন, এই 8টা মানুষ যদি 5,000 করে লোন নিলেন হিনি,
তাহলে 40,000 টাকা দেওয়া লাগলো না। তখন আমি কোন আব্বা আপনি খালি হুকুম দেন, এই বুড়া মানুষ যত হোক এর এক স্তরে দাঁত ফেলে দেবো। বদমাইশ, তুমি জানো যারা সুদ খায়, সুদ দেয়, সুদের অর্থনীতি মেনে নেয়, তাদের ইমান নাই। যারা লিসে ওরা বোঝেনি আমরা কেন সুদ নেব। এই 40,000 টাকা মাপ দিলে আমার লাভ কি? কিয়ামতের দিন সুদের দায়ে জাহান্নামে যাওয়া লাগবে। এই কথা কন নাকি হুজুর? যখন চোখ গরম করছি উই তোর বাপক করছে, মুল সাহেব আমি তাহলে বাড়ি যাই। আমি বলি, এই তুই কোনটি যাবো? তোর লাখ সিচুরিটি দিয়ে তুই যাবো? তুই আমার বাপক সকালে এসে করছো, ভুল করছেন মানে কি? হাত যাবো, ভিক্ষা করে খাবো, তাও সুদের টাকা নেব না। কিন্তু তারপরে তো আমি সুদের থেকে বাঁচতে পারছি না। এই বাংলাদেশ সুদের সাগরে হাবুডুবু খাচ্ছে। অজু করে যদি কেউ 22 সারে অজু থাকে, এই কথা কন, 22 সারা বোঝেন? পেছনের রাস্তাতে বাতাস বাড়ান, অজু থাকবে। কেউ যদি রোজা করার পর দুপুরে এক প্লেট ভাত খায়, রোজা থাকবে? কেউ যদি নামাজ শুরু করে সূরা ফাতিহা পড়া হচ্ছে, আপনার ছেলে বলতেছে, আব্বা উত্তরপাড়ার লতিফ সাহেব আমাকে গরু খরচ দিচ্ছে, তখন এই নামাজের মধ্যে থেকে আমি যদি বলি, বাবা লতিফ ও একটু দেরি করবে, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভঙ্গে দেয়? যমুনা দিয়ে পারা মেঘনা দিয়ে বঙ্গোপসাগর চলে গেছে, তাও টুইমার দিয়ে ঘুরতেইছে। ওই জন্য আমাকে দেখা তো ওয়াজের তাসির নাই। যারাই ওয়াজ করে ওরকম ধরে নিয়ে তার জেলত তোলে। সুদ এত বড় অপরাধ, 70টা অপরাধ একটা সুদের। 1 নম্বর অপরাধ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। 70 নম্বর অপরাধ হলো নিজের মাকে নিকা করা, নাউজুবিল্লাহ। এর মধ্যে আরো 68 আছে, মানে চাপা থাকবে না। আগে বাংলাদেশের মানুষ এই সুদ হারাম করার মতো সরকার বানান লাগবে, তবে গিয়ে কালমা পড়লে ইমান হবে। এর আগে লয়, এর আগে লয় মানা দেবেন। আপনি গেলে কাঙ্কা হন উকিল, আপনি ভালো আয়াতের কথা করছেন বাড়ি, আমি শেষ না করতে আপনি আগেই করছেন। থাকেন ভাইয়া না এখানে বাড়ি লয়, আপনি শুনলে ভালো অবিকল যায়। গাড়ি আনে আর সাথে কেউ নেই, দোয়া করেন ভাই। আপনার কথাগুলো খুব ভালো লাগলো। রায়গঞ্জ উপজেলার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, কওমি মাদ্রাসা সহ প্রত্যেক মাদ্রাসায় 2000 টাকার বই হাদিয়া আমার পক্ষ থেকে। মারহাবা। এখানে তো দিবই, এটা আলাদা, এটা আমার ব্যক্তিগত দোয়া চাই। ফাইন, মারহাবা। ওই যে ওপাশে আমার কার্ড আছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম আমরা এই মাদ্রাসাগুলি বাংলাদেশে আছে এত অবহেলিত। আহা, যে সন্তানের পায়ের নিচে ফেরেশতা পাকা করে দেয়, তারা ভিক্ষা করে করে মাদ্রাসা চালায়।